680 খ্রিস্টাব্দে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখল করে দামেস্কের সিংহাসনে আরোহণ করলেন। সরকারি মালের কোন অডিট হবে না, দেখাশোনার কেউ নাই, পরামর্শদাতা কেউ নাই, তার সামনে আনুগত্য করার জন্য চাপ সৃষ্টি করলেন তিনি। মদিনায় সমস্ত আহলে বাইতের উপরে চাপ সৃষ্টি করল, নেতৃস্থানীয় লোকদেরকে বলল আমার আনুগত্য স্বীকার করো, বাই হুক এন্ড ক্রুক। ইমাম হুসাইন প্রতিবাদ করলেন, আমার জীবন থাকতে আমার নানাজি রক্ত দেওয়া ইসলাম, সাহাবীদের জীবন দেওয়া ইসলাম, এজিদের হাতে খেলাফত শেষ হয়ে মুলুকিয়াত প্রতিষ্ঠিত হবে, আমি হুসাইন বেঁচে থাকতে তা হতে পারে না। বর্ষতা স্বীকার করলেন না। চিঠি আসলো কুবা থেকে অগণিত, আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনাকে আশ্রয় দেব, আমরা আপনার আনুগত্য স্বীকার করব। ইমাম হুসাইন চললেন, মদিনার অনেক বুদ্ধিমান লোকেরা নিষেধ করলেন, তিনি কারো নিষেধ শুনলেন না। রক্তের টানে, ইসলামের মায়ায় আমি বেঁচে থাকতে ইসলাম নিভে যাবে, ইসলামের আদর্শ পদদলিত হবে, আমি কি জবাব দেব কিয়ামতের রাসূলুল্লাহর সামনে? হুসাইন চলেছেন, সাথে 72 জন লোক, 40 জন পুরুষ, 32 জন নারী, এবং আরবের ট্র্যাডিশন অনুযায়ী প্রত্যেকের হাতে একটি করে তরবারি, নেজা অথবা বল্লম। যুদ্ধ করার জন্য না, এটা ট্র্যাডিশন, ঐতিহ্যগত, তাদের হাতে এটা থাকে সবসময়। পর্যন্ত যাওয়ার পর ইবনে জিয়াদ কুফার গভর্নর তার পথে বাধার সৃষ্টি করে দিল। তাকে বলা হলো ইবনে জিয়াদের সামনে আপনি কি আত্মসমর্পণ করবেন? তিনি বললেন ইবনে জিয়াদের সামনে আমি আত্মসমর্পণ করব? আমার জীবন থাকতে তা কখনই সম্ভব না, আমি যাব না। তিনি যখন প্রতিবাদ করলেন, খবর চলে গেল দামেস্কে, ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিল ইমাম হুসাইনকে গ্রেফতার করার জন্য, সশরীরে জীবিত অথবা মৃত অবস্থায় তাকে প্রেরণ করার জন্য 6000। ইমাম হুসাইন টের পেয়ে সাথীদের বললেন, আমার সাথীরা, ওরা আমাকে চায়, তোমাদেরকে চায় না, তোমরা নারী আর পুরুষগুলি সব নিরাপদে মদিনায় চলে যাও, জীবন রক্ষা করো। সাথীরা বললেন, ইমাম হুসাইন কে শত্রু সৈন্যদের সামনে ফেলে রেখে আমরা আমাদের জীবন এর মায়ায় পড়ে যদি মদিনায় চলে যাই, কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কি জবাব দেব? উৎসর্গ করে দেব, আমরা আপনাকে পরিত্যাগ করে যাব না। সকালবেলায় 6000 সৈন্য ঘেরাও করে ফেলেছে, 6000 মানুষ, আর একদিকে কয়জন? যুদ্ধ করা লাগে নাকি? 6000 মানুষ যদি মার্চ করে যায়, পায়ের তলে পিষ্ট হয়ে যাবে 72 জন মানুষ। শুরু হলো যুদ্ধ। জোহরে রক্ত আসতে না আসতে সঙ্গী 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন। একা হুসাইন শিবিরে প্রবেশ করলেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন, প্রাণের স্ত্রী, ও মহিলারা, আহলে বাইত, পুরুষেরা সব শাহাদাত বরণ করেছে, এখন আমি একা, তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করে গেলাম, আমি যুদ্ধে গমন করছি। স্ত্রী কাছে এসে বললেন, হুসাইন, যুদ্ধে যাত্রা পথে আমি আপনাকে বাধা দেব না, তবে এই যে ছোট্ট বাচ্চাটি আজ কদিন মরুভূমিতে পায়ে হেঁটে উঠে চড়ে আস্তে আস্তে খাবার ফুরিয়ে গেছে, ঘরে এক ফোঁটা পানি নেই, এক ফোঁটা পানির অভাবে এই দুগ্ধপোষ্য বাচ্চা শিশু চিৎকার করছে, তার কান্নার এখন গলায় আওয়াজও বের হয় না, পানির পিপাসায়। তুমি এটিকে নিয়ে যাও, ওদের সামনে গিয়ে ধরো, একটু পানি যদি তারা দয়া করে বাচ্চাটারে দেয়, আর কোনো দাবি নেই। ইমাম হুসাইন তরবারি ফেলে রাখলেন, বাচ্চাটি কোলে করে নিয়ে এজিদি সৈন্যদের সামনে দাঁড়ালেন। কি কলঙ্কিত ইতিহাস!
ছোট্ট বাচ্চা নিয়ে উঁচু করে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদের সৈন্যরা, তোমাদের সামনে আমি যাকে উঁচু করে ধরেছি, এই বাচ্চাটি আওলাদের রাসূল, রাসূলের আওলাদ, নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু এই কচি সন্তানের সাথে কোনো শত্রুতা থাকার কথা নয়। ফোরাতের অপুরন্ত পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, একটু পুলটা ছেড়ে দাও, আমি বাচ্চাটার একটু পানি পান করাই। ওদের কলিজায় দরদ হলো না, ওরা পানি দিল না, জবাবে বিষাক্ত তীর ছুঁড়ে দিল। ইমাম হোসাইনের উঁচু করে ধরা আওলাদের রাসূল, রাসূলের কলিজার টুকরা বাচ্চার বুকের মধ্য দিয়ে বিষাক্ত তীর প্রবেশ করে পিঠ থেকে বেরিয়ে গেল। ইমাম হোসাইন বাচ্চাকে কোলে নিলেন, বুক থেকে রক্ত ফিনকি দিয়ে উঠছে বাচ্চা, আজদা ভরে রক্ত চেহারায় মাখতে লাগলেন, আর বললেন, ও রাসূলের আওলাদ, হযরত সালেহ আলাইহিস সালামের উটনির রক্তের চাইতে তোমার রক্তের দাম আল্লাহর কাছে বেশি। সালেহ আলাইহিস সালামের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদা আল্লাহর কাছে লক্ষ গুণ বেশি। শহীদ বাচ্চাকে কোলে করে নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করে বলছেন, স্ত্রীকে ডেকে বললেন, না, বাচ্চা কোলে না, একেবারে পানি পান করে ঠান্ডা হয়ে গেছে, কেমন পর্যন্ত পানি পানি বলে আর তোমার কষ্ট দিবে না, এমন পানি পান করছে আর পানি চাইবে না। শহীদ বাচ্চা স্ত্রীর কোলে ছেড়ে দিয়ে ইমাম হোসাইন তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ময়দানে। বহু সংখ্যক শত্রু সৈন্য নিধন করে ফোরাত কুল উন্মুক্ত করে ফোরাতের কিনারা গিয়ে দাঁড়ালেন। আকণ্ঠ তৃষ্ণার্ত ক্ষুধার্ত ইমাম হোসাইন এক আজলা পানি তুলেছেন ফোরাত থেকে, পানি মুখে দিতে চিন্তা জাগলো, হারে একটা ফোঁটা পানির জন্য আমার কলিজার টুকরো মরে গেল, এই পানির জন্য 40 জন মানুষ শহীদ হয়ে গেল, এই পানি আমি কেমনে পান করব? হাতের পানি জায়গায় পড়ে আবার ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করলেন। চতুর্দিক থেকে তীর তরবারির বৃষ্টি বর্ষণ হতে লাগলো। ইমাম হোসেন বললেন, একটু থামো, ইয়াজিদের সৈন্যরা একটু থামো, তোমরা কার গায়ে তীর মারো? আমি কি রাসূলুল্লাহর নাতি নই? আমি কি মা ফাতেমার কলিজার টুকরা নই? কার গায়ে পাথর মারো, কার তীর মারো? ইমাম হোসেন উটের পৃষ্ঠের উপর থেকে পড়ে গেলেন। সীমার এসে বুকের উপরে বসল। আর ইতিহাস, সানান ইবনে মাখফি এসে ইমাম হোসেনের গলার কাছে বসে তরবারি দিয়া খঞ্জর দিয়া পুছাইয়া দেহ থেকে ইমাম হোসেনের মস্তককে বিচ্ছিন্ন করে ফেলে দিল। এজিদি সৈন্যরা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে ঘোড়ার পায়ের পদাঘাতে ইমাম হোসেনের শরীরকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল। 11ই মুহররম সকালবেলা উম্মুল মুমিনিন আমাদের মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বারান্দায় বসে কাঁদতেছেন। ফজরের পর কয়েকজন মেয়ে লোক এসে জিজ্ঞেস করছেন, মা কাঁদেন কেন? তিনি বলছেন, আজকে রাতে আমি স্বপ্নে দেখছি রাসূলুল্লাহ আমার বাড়ি আসছে। আমি দেখতে পেলাম রাসূলের দাড়ি মোবারকে ধুলাবালি মাখা, মুখখানা বলে চোখ দিয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? আপনার দাড়িতে ধুলাবালি মাখা কেন? রাসূলুল্লাহ বললেন, উম্মে সালমা তুমি জানো না আমি এই যে কারবালা দিয়ে কেবল আসলাম,
আমি দেখে না বাবার কলিজার টুকরা মা কতবার জমের গড়ির পাতা দেহ থেকে আলাদা করে দিয়েছে ওরা। বিষয়টা কি ছিল? ক্ষমতা দখল? ক্ষমতা দখল নিশ্চয়ই না। যদি কেউ বলে ইমাম হুসাইন ক্ষমতা দখলের জন্য লড়াই করেছিল, তার ইমান নষ্ট হয়ে যাবে। যে নানার কোলে তিনি বড় হয়েছেন, যে মায়ের পেটে তিনি পৃথিবীতে এসেছেন, নিছক ক্ষমতা দখলের জন্য তিনি লড়াই করতে পারেন না। সাইয়্যিদে আসবাবে আহলুল জান্নাত, জান্নাতের সমস্ত জওয়ানদের সরদার হবেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই পৃথিবীতে সমস্ত বড় বড় ভালো ভালো ঘটনা এবং সমস্ত বড় বড় দুর্ঘটনা সব ঘটেছে মুহররমে এবং 10 তারিখে। পৃথিবীর সর্বশেষ যে ঘটনাটি ঘটবে সেটার নাম কি? সেটিও মুহররম মাসের 10 তারিখে ঘটবে। তবে সন সম্পর্কে কেউ জানে না, কে ছাড়া? মুহররম মাসের একটি দিন আশুরা, 10ই মুহররম। প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের স্বাক্ষর বহন করবে কিয়ামত পর্যন্ত। রাসূলের কলিজার টুকরা, নয়নের পুতুলি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে সাথী সঙ্গীদের নিয়ে যে রক্ত দিয়েছিলেন, 1400 বছর ধরে প্রতি বছর 10ই মুহররম তারিখে পৃথিবীর 100 কোটি মুসলমান কারবালায় যত আওলাদে রাসূলের রক্ত পড়েছে, তার থেকে 1 সাগর বেশি চোখের পানি বিসর্জন করেছে মুসলমান। এখানেই শেষ হয় নাই। এরকম একটা প্লেটে করে ইমাম হুসাইনের মস্তক মোবারক নিয়ে কুফার গভর্নর, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, ইবনে জিয়াদের পায়ের কাছে রেখে দিল। ইবনে জিয়াদ সিংহাসনে বসা, তার পায়ের কাছে ইমাম হুসাইনের মাথা। একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের উপরে নাড়তেছে। ও আল্লাহ! হযরতে যায়েদ পাশে বসা ছিলেন, 80 বছরের বুড়া মানুষ। হযরত যায়েদ বলছেন, ইবনে জিয়াদ, এতক্ষণ যা করছো সহ্য করেছি, কিন্তু এখন যে কাজ করতেছো আমি সহ্য করতে পারতেছি না। তোমার পায়ের কাছে ইমাম হুসাইনের মাথা, তুমি লাঠি দিয়া ইমাম হুসাইনের ঠোঁটের উপরে যেখানে নাড়াচাড়া করতেছো, আমি যায়েদ, আমি 1000 বার দেখেছি রাসূলুল্লাহ বুকের উপরে 1000 বার চুমা খাইছে। মুহররম আমাদেরকে প্রতিবাদ শেখায়। জীবনের বিনিময়, রক্তের বিনিময় প্রতিবাদ করতে হবে। জীবনের মালিক আল্লাহ। জীবনের মালিককে, সে আল্লাহ পাককে খুশি করার জন্য জ্বর হইয়া, পেট অসুখ হইয়া, ডায়াবেটিস হইয়া, প্যারালাইসিস হয়ে বিছানায় মরার চাইতে এরকমের মৌত অনেক ভালো। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই। হুসাইনের মতো, খালিদ বিন ওলীদের মতো 1 মিনিট বেঁচে থাকার দাম অনেক অনেক বেশি। বাস 8 নম্বরে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমা রক্ষাকারী। 8 নম্বরে আল্লাহর সীমা রক্ষাকারী ব্যক্তি। আল্লাহ অনেকগুলি সীমানা দিয়েছেন। জিনা করো না, এটা একটা বর্ডার। জুয়া খেলো না, এটা আরেকটা বর্ডার। মদ খাইও না, আরেকটা বর্ডার। ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, এগুলি বর্ডার। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, বর্ডার ক্রস করা তো দূরের কথা, নিকটবর্তী হবে না, আল্লাহ নিষেধ করেছে। সুতরাং এই 8টি কাজ যারা করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন
ওয়াবাশশিরিল মুমিনিন, এইসব মুমিনদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দাও।